নমস্কার বন্ধুরা, সৌমি পাল চ্যানেলে আপনাদের আবারও একবার সবাইকে স্বাগত। আজকে আমি মিষ্টি কুমড়োর পাতা বাটার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়োর পাতা, ভালো করে বেছে কুচিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা রসুন, স্বাদ মতো কাঁচা লঙ্কা আর কালো জিরে। এদিকে আমি কড়া গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। পরিমাণ মতো সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরে তেলের উপরে দিয়ে দিলাম। এইগুলো সামান্য একটু ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করে নিয়েছি। এবার কুমড়ো পাতা কোচানোগুলো দিয়ে দেব। কুমড়ো পাতা কোচানোগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে তেলের সাথে ভালোভাবে ফ্রাই করে নেব। আমি কুমড়ো শাকের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ আর একটু চিনি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন যদি না খেতে চান। আমি একটু দিলাম ব্যালেন্সটা ঠিক করার জন্য। নুন, হলুদ, চিনি দিয়ে আমি কুমড়ো শাকগুলোকে ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার এইগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়ে আমি তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। কুমড়ো শাকটা সুন্দর ঝুরো ঝুরো করে ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমি নামিয়ে নেব। কুমড়ো শাকগুলো কড়ার থেকে আমি নামিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপর বাটবো। ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের কাছে ফিরে আসছি। কুমড়ো শাকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি শিলনোড়াতে বেটে নেব। বেটে নিয়ে আমি আপনাদের কাছে আবার ফিরে আসছি। কুমড়ো শাকটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। অবশ্যই আপনারা শিলনোড়াতেই বাটবেন। একটু টাইট টাইট করে বাটতে হবে। এরকম টাইট টাইট করে না বাটলে এটা ভালো হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা কাঁচা সর্ষের তেল, দিয়ে আমি মেখে নেব। কুমড়ো পাতা বাটার মধ্যে সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। দেখুন, আমি একটু গার্নিশও করে দিয়েছি একটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে। আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আপনারা গরম ভাতে অবশ্যই ট্রাই করে দেখবেন। দুপুরের লাঞ্চে জাস্ট জমে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আসছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।